আমরা সবাই জানি কম্পিউটারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আর গেম খেলতে গেলে বা গ্রাফিক্সে কাজ করতে গেলে লাগে জিপিইউ মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। দুইটা আলাদা হার্ডওয়্যার, দুইটা আলাদা প্রসেসর এবং দুইটা আলাদা মেমোরি সিস্টেম। কিন্তু এএমডি একসময় ভাবলো যে এই দুইটা কাজ যদি একটা চিপ করেই করা যায় তাহলে আরো বেটার কিছু বানানো সম্ভব, কম্প্যাক্ট ডিভাইসের ক্ষেত্রে বেশ কাজে লাগবে। এই চিন্তা থেকেই আসলো এপিইউ। এখন অনেকে বলবেন আরে এটা তো আইজিপিইউ ইন্টিগ্রেশন, ইন্টেল সেই 2010-এ এটা নিয়ে আসছে। হ্যাঁ, কনসেপ্ট সেম। একই সিলিকন ডাইয়ে সিপিইউ ও জিপিইউ দুটোই থাকবে এন্ড ডিরেক্ট মেমোরি শেয়ার করতে পারবে। একটাই প্রসেসর যেটা সিপিইউর মতো সব লজিক্যাল কাজ করে, আবার জিপিইউর মতো গ্রাফিক্স প্রসেস করতে পারে, মানে এক চিপে দুই পাওয়ার। এটাকে অনেকেই এখনকার হাইব্রিড ইঞ্জিন কারের সাথেও কম্পেয়ার করে। একই সাথে পেট্রোল আর ব্যাটারি দিয়ে চলে, ঠিক সেভাবে সিপিইউ প্লাস জিপিইউ দুইয়ের কম্বিনেশনে চলে। তবে এএমডি এটাকে ব্র্যান্ডিং করে এপিইউ নামে, অ্যাক্সিলারেটেড প্রসেসিং ইউনিট। ভেতরের টেকনোলজি ও পারফরমেন্স ইন্টেলের সাথে অনেকটা ডিফারেন্স আছে। এএমডি এর এপিইউতে জিপিইউ পার্ট রেডিয়ন গ্রাফিক্স অনেক পাওয়ারফুল। লাইক Ryzen 5 5600G এ আছে Vega 7 গ্রাফিক্স, Ryzen 7 5700G তে আছে Vega 8 গ্রাফিক্স, আর Ryzen 7 7840HS এ আছে Radeon 780M গ্রাফিক্স। এই এপিইউ গুলোর জিপিইউ পারফরমেন্স এতটাই ভালো যে আপনি 1080 রেজলিউশনে ভ্যালোরেন্ট, GTA 5, Fortnite, Cyberpunk এর মতো গেমসগুলো ডিসেন্ট সেটিংসে খেলতে পারবেন কোনো ডেডিকেটেড জিপিইউ ছাড়াই। তাই এটা একদম প্রুফ যে ইন্টেলের ইন্টেল ইউএসডি বা Iris Xe iGPU চাইতে AMD এর Radeon RX Vega, Radeon 780M পাওয়ারের দিক থেকে অনেকটা এগিয়ে। কারণটা হচ্ছে আর্কিটেকচারে। দুটোই র্যাম থেকে শেয়ার জিপিইউ মেমোরি নিলেও ইন্টেল আইজিপিইউ তে গ্রাফিক্স স্কোর কম থাকে। আচ্ছা, আমি যদি ইন্টেল Iris Xe আর AMD Radeon 680M or 780M যদি পাশাপাশি রেখে কম্পেয়ার করি তাহলে বিষয়টা বুঝতে আরো ইজি হবে। ইন্টেল Iris Xe 10 nanometer সুপার ফিন নোডে তৈরি, XeLP আর্কিটেকচার, এক্সিকিউশন ইউনিটস ম্যাক্স 96, ক্লক স্পিড প্রায় 1.3 GHz পর্যন্ত। আর AMD Radeon 680M or 780M 6 nanometer বা 4 nanometer নোডে তৈরি করা হয়, RDNA 2 অথবা RDNA 3 আর্কিটেকচার। কম্পিউট ইউনিটস হচ্ছে 12 থেকে 16 পর্যন্ত, আর জিপিইউ ফ্রিকোয়েন্সি ম্যাক্স 2.8 GHz পর্যন্ত। একটা ডিফারেন্স খেয়াল করো, AMD এর কম্পিউট ইউনিট মানে ইন্টেলের এক্সিকিউশন ইউনিটের চেয়ে অনেক বেশি কমপ্লেক্স আর ক্যাপেবল। একটা AMD কম্পিউট ইউনিটে 64 স্ট্রিম প্রসেসর, অর্থাৎ যদি 12 কম্পিউট ইউনিট থাকে তাহলে সেটা 768 স্ট্রিম প্রসেসর। ইন্টেলের 96 এক্সিকিউশন ইউনিট থাকলেও প্রতিটা এক্সিকিউশন ইউনিট AMD কম্পিউট ইউনিটের মতো পাওয়ারফুল না। আচ্ছা, জিপিইউ ফ্রিকোয়েন্সি আর মেমোরি ব্যান্ডউইথের কথা বললে AMD iGPU এর আরেকটা বিশাল সুবিধা হলো হাই ক্লক স্পিড এবং মেমোরি ব্যান্ডউইথ। AMD Ryzen প্রসেসরগুলো সাধারণত LPDDR5 বা DDR5 RAM ব্যবহার করা হয়, যেখানে ব্যান্ডউইথ থাকে 6400 MHz পর্যন্ত। এই র্যামেই জিপিইউর VRAM হিসেবে কাজ করে। ইন্টেল ইউএসডি বা ইন্টেল Iris Xe অনেক সময় এখনো DDR4 বা LPDDR4X RAM ব্যবহার করে, যার ব্যান্ডউইথ AMD এর তুলনায় অনেকটা কম। আর রেজাল্ট, AMD APU গেমে বা গ্রাফিক্স ইন্টেন্সিভ কাজে অনেক বেশি ফ্রেম রেট দিতে পারে। এখন গেমিং পারফরমেন্সের রিয়েল ডিফারেন্সটা একটু দেখে নেই। GTA 5 এ AMD Radeon 780M এ 1080p সেটিংসে 60+ FPS পাওয়া যায়, যেখানে ইন্টেল Iris Xe তে সেম সেটিংসে 35+ FPS পাওয়া যায়। ভ্যালোরেন্ট খেলার সময় Radeon 780M এ 120 FPS এর মতো পাওয়া যায়, সেখানে ইন্টেল Iris Xe তে সেম সেটিংসে 70 থেকে 80 FPS পাওয়া যায়। Fortnite খেলার সময় Radeon 780M এ 75 FPS এর মতো পাওয়া যায়, সেখানে ইন্টেল Iris Xe তে সেম সেটিংসে 40 থেকে 45 FPS পাওয়া যায়। অ্যাপ্লিকেশন গেমস খেলার সময় Radeon 780M এ পাওয়া যায় 55 FPS এর মতো, সেখানে ইন্টেল Iris Xe তে পাওয়া যায় সেম সেটিংসে 30 থেকে 35 FPS। তো দেখতে পাচ্ছেন AMD প্রায় সব গেমে 30 থেকে 40% পর্যন্ত বেশি FPS দেয়। এর কারণ হলো RDNA আর্কিটেকচার, যেটা AMD এর ডেডিকেটেড জিপিইউ থেকে নেওয়া। অর্থাৎ আপনি এক কথায় বলতে পারেন AMD iGPU মানে হচ্ছে মিনি ভার্সন অফ Radeon GPU। তারপর কন্টেন্ট ক্রিয়েশন ও প্রোডাক্টিভিটির কথা বললে AMD এর Radeon iGPU ভিডিও এডিটর, ফটো ডিজাইনার বা 3D আর্টিস্টের জন্য অনেক কাজের, কারণ এতে হার্ডওয়্যার লেভেল HEVC 8.264 AV1 এনকোড বা ডিকোড সাপোর্ট থাকে। ইন্টেল Iris Xe এগুলো করে, কিন্তু AMD তে রিয়েল টাইম এনকোড স্পিড অনেকটা বেশি, ফলে প্রিমিয়ার প্রো বা DaVinci Resolve টাইমলাইন স্ক্রাবিং হয় অনেক স্মুথ, আর রেন্ডারিং হতেও কিন্তু অনেকটা কম সময় লাগে। এবার জানবো এফিসিয়েন্সি আর থার্মালস এর ব্যাপারটা কেমন হবে। AMD Ryzen এর iGPU গুলো খুবই এফিশিয়েন্ট, যেমন Ryzen 7 7840U তে থাকা Radeon 780M 28 ওয়াট TDP এর মধ্যেই গেম চালায়, ভিডিও এডিট করে, আর পাওয়ার ড্র খুবই কম। AMD APU তে এই
পাওয়ার ব্যালেন্সিংটা স্মার্ট শিফট নামে একটা টেকনোলজি দিয়ে হ্যান্ডেল করা হয়, যেটা ডাইনামিকভাবে সিপিইউ থেকে জিপিইউতে পাওয়ার শিফট করে। সফটওয়্যার ইকোসিস্টেমের কথা বললে AMD রেডিয়ানের সফটওয়্যার অ্যাড্রেনালিন ড্রাইভার ইউজারদের অনেকটা কাস্টমাইজেশন দেয়, যেমন রেডিয়ান চিল, বুস্ট, অ্যান্টিল্যাগ আর রেকর্ড অথবা স্ট্রিম অপশন। এছাড়া AMD এর ড্রাইভার আপডেট ফ্রিকোয়েন্সি অনেকটা বেশি, প্রায় প্রতিটা নতুন গেমসের জন্য অপটিমাইজ আপডেট আসে। এটা কিন্তু প্রত্যেকটা ইউজারদের জন্য একটা ফ্লেক্সিবিলিটি দেয়। এরপর AMD তে আরেকটা চমক হচ্ছে IGPU তে AI আর ফিউচার ইন্টিগ্রেশন। নতুন RDNA 3 বেস IGPU গুলোতে আছে AI অ্যাক্সিলারেটরস, যেমন AMD XDNA আর্কিটেকচার, যেটা AI চিপে ইউজ হয়। এগুলো ফিউচার ওয়ার্কলোড যেমন AI ফটো এনহ্যান্সমেন্ট, নয়েজ সাপ্রেশন, ভিডিও আপস্কেলিং এগুলো অনেক ফাস্ট করে। ইন্টেলও মিটিওর লেক সিরিজে AI NPU অ্যাড করেছে, কিন্তু জিপিউর পার্টে এখনো AMD এর মতো মেশিন লার্নিং পারফরমেন্স নেই। তো সর্বশেষ কথা হচ্ছে AMD আজকের দিনে শুধু সিপিইউ না, একটা কম্পিউটিং প্ল্যাটফর্ম। তাদের IGPU গুলো শুধু বেসিক কাজ না, রিয়েল গ্রাফিক্স পাওয়ার দেয়। ইন্টেল এখনো ফাইট করছে, কিন্তু RDNA আর্কিটেকচার, স্মার্ট শিফট আর LPDDR5 মেমোরি ইন্টিগ্রেশন AMD কে অনেক এগিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।